হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর প্রতিদিনের মতো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে প্রায় 10টা থেকে 10:30 বা 11টা বাজে, যাই হোক টাইমটা দেখিনি। এখন রান্না করছি বাইরের রান্নাঘরটাতে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না, কোনোটা কাটবেও না, পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট করলাম। আর সকালে ব্রেকফাস্ট হয়েছিল নগদ সগদ। তো আজকে কী কী রান্নাবান্না হচ্ছে তোমরা দেখতে থাকো। এই কাঁটাগুলো দেখতেই পাচ্ছ, খেজুর কাঁটা। আর এই কাঁটাগুলো কিন্তু কালকের ওই যে খেজুর গাছে উঠে পাড়ছিলাম, দেখতে পেয়েছো, সেই কাঁটাগুলো সব এইখানে ঝাঁপ দিয়ে নিয়েছি। কারণ এই কাঁটা একবার ফুটে গেলে অবস্থা সিরিয়াসজনক হয়ে যায়। সেই কারণে আমরা আর কি প্রথমেই এই কাঁটাগুলো দিয়ে একদম উনান জ্বালিয়ে নিয়েছি। আর ভীষণ ধারালো, মানে এতটা যন্ত্রণা হয় ফুটে গেলে। কাল কয়েকটা ফুটেও গিয়েছিল আমার ডান হাতে। সেটা সেফটি পিন দিয়ে আবার ফুটিয়ে ফুটিয়ে বের করেছি। আর তারপরে এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর এখানে এখন হচ্ছে কি বলতো, বেগুন ভাজা। তো চলো বেগুন ভাজাটা করে নিই। বেগুন ভাজাটা কিন্তু আমার একটু ফেভারিট লাগে শীতের সময়ের বেগুনগুলো, কিন্তু গরমের সময় বেশি অ্যালার্জি চুলকানিটা বেশিই হয়, স্কিনের রোগটা, ওই জন্য আর কি গরমের সময় বেগুন খুব একটা খাই না। তারপরে এক্ষুনি দিদাদের বাড়ি গিয়েছিলাম, কয়েকটা কুল আমাকে দিয়েছিল, মানে এই কয়েকটাই কুল আমাকে বললো কুলটা তুলে নিতে। তো আমি এক খামচা কুল তুলে নিয়েছি। আর এই এক খামচার মধ্যে দেখো এই যে 3, 3, 6টা, 9, 10, 11, 12টা কুল রয়েছে। তো চলো এই কুলগুলোর বঁটাগুলো ছাড়িয়ে ফেলে দিই, দিয়ে আমি আর আমার মেয়ে দুজনে মিলে কুল মাখা খাবো। তো তোমরাও কে কে খাবে আমাদের বাড়ি চট জলদি করে চলে এসো, আর লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আর একটা সত্যি কথা বলতে কি বলো তো, আমরা এখনও কিন্তু সরস্বতী পুজোর সময় মানতাম, জানো তো, যে সরস্বতী পুজোর আগে কুল খাবো না। কিন্তু কিন্তু কিছু কিছু পরিস্থিতি চলে আসে না, খেতে বাধ্য হই। প্রথমে বিলাতি কুলটা আমার এক ফ্রেন্ড আমাকে জোর করে খাইয়ে দিল। আর এই কুলটা আমি আর নিজেই লোভ সামলাতে পারিনি, কারণ নিজেই ভেবেছিলাম যে সেই তো বিলাতি কুল খাওয়া হয়ে গেছে, আর এটা আর বেঁচে কী হবে, তাই না? তাই জন্য এটাও খেয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব পাকা দেশি কুল, একদম টক কুল, কিন্তু এটা পাকলে খুব মিষ্টি হয়। তবু আমরা লবণ দিয়ে খাচ্ছি, লবণ দিয়ে খেলে একটা অন্যরকম টেস্ট আসে। তো কালকের আমরা চলে যাব কুল পাড়তে গাছে। তো তোমরা দেখতেই পাবে গিরাদের ওই গাছটাতে এই কুলগুলো নিয়ে আসতে। আর ও দেখো কুলের দানাগুলো খাবে না, কিন্তু কুলের খোসাগুলো খেতে চায়। আর ও তো বলছিল আমি আগে খাবো। আর এটা খুব টেস্টি লাগছে, ওই দেখো কেমন করছে। তো যাই হোক চলো, আমরা এখন বাইরে বেঞ্চিতে চলে এসেছি আর এসে খাচ্ছি। দারুণ টেস্ট লাগছে, একটু টক টক, দেশি কুল তো একটু টকই হয়, কিন্তু টকের সাথে একটু মিষ্টি মিষ্টিও লাগে, জাস্ট দারুণ। আমাদের খাওয়া দেখে কাদের মানে জিভে জল চলে এলো কুল খাওয়া দেখে, অবশ্যই জানি। আমি যখন ভিডিওটা এডিট করি না, আমারও মনে হচ্ছিল আবারও কুল খাই। ভিডিও এডিট করার সময় না একটা কাকও কোথা থেকে চলে এসেছিল। মোনালিসা এখন লিখছে, তাই না? কি ভালো আছো? হ্যাঁ নাও, এটা কি লিখেছো? তারপরে আর দাগ দাও। আর একটু দাগ বাড়াও, এই দাগটা আর একটু বাড়াও। ওই ওখান থেকে না, এই দাগটা। তারপর লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। ঠিক আছে ঠিক আছে, তুমি ওরম দাগ দিয়েছো বেশি করে, নাও। হ্যালো গাইস, তুমি লেখো। কি লিখছো? জোরে জোরে বলতে হয়। হাস্যর মাথার থেকে গুড। বাবা একটা জিনিস ভেবে খুব খুশি, জানো তো, যে আমার মেয়ে পরপর সব লিখতে শিখে গেছে ও আ ক খ থেকে। কিন্তু প্রথম ভাবতাম আমি লেখাতে কি আদৌ পারবো, ও কি আদৌ শিখবে, ও যা মানে জেদ করে, সত্যি ভীষণ একটা টেনশানে ছিলাম। কিন্তু আজ খুব আনন্দে, কারণ ও এখন লেখালেখি অনেকটাই পারে, কিন্তু কিছুটা একটু ভুল করে বসে, তবু সেটা আমি শুধরে দিই। তো চলো, ও দেখো হর্ষ দীর্ঘ থেকে রি লি সব লিখবে। তো তোমরা অবশ্যই দেখবে কিন্তু। আর একটু ভালোবাসা দিয়ে যেও, ওর জন্য একটা লাইক করে দিয়ে যেও, আমার জন্য নাই হোক। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও, লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখো লি লিখছে কেমন করে। তো আমি কিন্তু আমার মতো করে প্রতিদিন তোমাদের সাথে আমার ডেলি কাজকর্ম প্রায় কিছুটা হলেও শেয়ার করি।
তবে তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না। তো তোমরা কমেন্ট বক্সে সবাই মিলে জানিয়ে যাও, যারা যারা আমার ভিডিও দেখছো সবাই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে, কার কাজটা কতটা ভালো হয়েছে, সব কিছু জানিও। চলো এখন দেখতে থাকো। আর ও দেখো ক খ সব লিখবে, আমি কিন্তু রান্না বান্না করেই আর ওকে লেখাতে বসেছি। জানো তো আজকে কী কী রান্না করেছি? আজকে ব্রোকলি দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়েছি, আর বানিয়েছি বেগুন ভাজা, সরি বেগুনের পোড়া। আর আজকে তো শনিবার, আর শনিবারের দিনকারে বেগুন পোড়া হলেও কোনো প্রবলেম হয় না। তো এই কারণের জন্য আর কি আমার কোনো অসুবিধা হয় না। আরও দুজনে মিলেই কিন্তু মা দূরে বসেছিলাম নিচেই। আর মায়ের শরীরটা একদম ভালো নেই, কালকে চিকেন খেয়ে, জানো তো চিকেন খেয়ে মায়ের অবস্থা সিরিয়াস, মানে বমি করে ফেলেছিল। বদহজম টাইপের হয়ে গেছে, অ্যাসিডিটি। তো সেই কারণের জন্য মা সারাদিনটা শুয়ে রয়েছে, আর আমি সব কাজবাজগুলো সামলাচ্ছি, কলে যাওয়া থেকে সব কিছু। তো দেখো ওর কিন্তু আমাদের গল্প করতে করতে ওর লেখাপড়া সব কমপ্লিট। তারপর আমি চলে এসেছিলাম এই যে বেগুন পোড়াগুলো ছাড়িয়ে নেব। তো চলো একটা থালা নিয়ে আসি, ততক্ষণ তোমরা ভিডিওটাতে লাইক করে দিও। দেখা হচ্ছে।